হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো এই মধুপুর গড়ের যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা এবং এই সীমান্ত এলাকার আশেপাশে কি রয়েছে এই সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ভালো অবস্থা কিছু বলো না। এই জায়গায় আসে আমার খুব ভালো লাগতেছে, কারণ দৃশ্যটা আসলেই মানুষ বলে না যে কোটি টাকার ভিউ। এটা আসলে আমার মনে হচ্ছে যে আসলেই সত্যি এটা একটা কোটি টাকার ভিউ। আসলে কোটি টাকা থাকলেও এখানে না আসলে আপনি এরকম দৃশ্য দেখতে পারবেন না। দেখো পিছনে এই সাইডে যদি একটু দেখাও, কত পাহাড় আর পাহাড়। এমন পাহাড় আমি মনে হয় না কখনো দেখছি চোখের সামনে। হ্যাঁ, তবে সবচাইতে আমার যে জিনিসটা ভালো লাগছে এটা হচ্ছে কিন্তু যে পিছন দিকে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বনের কিন্তু বাউন্ডারি শেষ অর্থাৎ এটা কিন্তু এক ডিস্ট্রিক্ট, আর বনের বাউন্ডারি এই পাশে কিন্তু যেগুলো যে ধান ক্ষেত যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আরেক ডিস্ট্রিক্ট। তো এর মাঝামাঝি যে পরিবেশটা অসাধারণ। আপনারা যদি মনে করেন দু চোখে দেখেন, এই ভিডিওতে না গিয়ে যদি আপনি দু চোখে দেখেন, অসাধারণ, আপনার মন ভরে যাবে, একদম মন জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এই পাহাড়ের সীমান্ত এলাকার ভিউটা কেমন সেটা দেখাই। এটা হচ্ছে অনেক দিন ধরেই কিন্তু আমরা জন্মের পর থেকে দেখতেছি যে এটা ময়মনসিংহ এবং টাঙ্গাইল বন বিভাগের দুটার মাঝখানে বরাবর একটা এরিয়া। এই বনটা কিন্তু খুবই গভীর এবং এই বনের ভিতরে মানুষ খুবই কম যাতায়াত করে, কারণ হচ্ছে এই বনে কিন্তু প্রচুর পরিমাণে আপনার হচ্ছে হরিণ আছে, বাঘ, সাপ, এগুলো তো আছেই। এছাড়া কিন্তু আরো যে পশু পাখিগুলো আছে এগুলো আসলে মানে খুব দেখতে চমৎকার। আমরা এটারে উপর দিয়ে ক্রস করে ভিতরে প্রবেশ করবো আর কি। হ্যাঁ, এখন আমরা ভিতরের অংশগুলো আমরা দেখাবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ভিতরে যাই। আমি আপনাদেরকে দেখাই আসলে এই ভিতরটা কেমন। এই হচ্ছে বনের বাউন্ডারি। আমি অলরেডি বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছি। এগুলো হলো অর্জুন গাছ, ঔষধি গাছ। এটা ওষুধ বাগান। তো বনের এক এক পাশের এক এক রকম বাগান রয়েছে। এটা যেমন অর্জুন গাছ, যা এই গাছের ছাল পানিতে ভিজিয়ে খায়। আর অনেক প্রকারের ওষুধ তৈরি করে অর্জুন গাছের ছাল দিয়ে। আসলেই আমরা কোন জায়গায় উঠলাম আল্লাহ! দেখছো এই যে উনি পার হয়ে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এই ছোটবেলায় আসছিলাম এই জায়গায়। কি একটা অবস্থা দেখছো। এটা হইলো বনের অপোজিট পাশ, মানে এটা হচ্ছে বাউন্ডারি, এবং বাউন্ডারির ভিতরে কিন্তু আমাদের একজন ভাই দাঁড়িয়ে আছে। তো অনেক কষ্ট করে কিন্তু সেই বাউন্ডারিটা পার হয়েছে। তো আমরাও কিন্তু এখন বাউন্ডারির একদম সীমানার ভিতরেই আছি, আমরা মাঝখানে আছি। তো আরেকজন আমাদের নামতেছে, দেখেন কতটা কষ্ট। বাউন্ডারিটা কিন্তু অনেক উঁচু, হ্যাঁ, যতটুকু উঁচু, তারপরে আমাদের কিন্তু প্রচুর কিন্তু পরিশ্রম হইতেছে। হ্যাঁ দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন নামতেছি। সো আপনারা দেখে থাকেন কিভাবে আসলে নামা যায়। তো ভাই আমি অবশেষে নেমে পড়লাম সেই বনের ভিতরে। তো বনের ভিতরে এই দৃশ্যগুলো আসলে খুবই অসাধারণ। তো এই বনের পাশে যে বাউন্ডারির পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হইলো অর্জুন গাছ। অর্জুন গাছ। এই অর্জুন গাছের ছাল দিয়ে কিন্তু আসলে প্রচুর পরিমাণে ওই হার্টের কিন্তু ওষুধ বানানো হয়। তো আপনারা সবাই জানেন। তো যাই হোক, এখন আমরা বনের ভিতরে প্রবেশ করতেছি। কিছু ছাল তুলে খাওয়ার চেষ্টা করবো অবশ্যই। এই দেখুন, সবুজ ধান ক্ষেত, একদম সবুজ শ্যামল। এটার জন্যই বলা হয়েছে যে সবুজ শ্যামল বাংলাদেশ। আমি আস্তে আস্তে ধীরে ধীরে বাউন্ডারির উপর দিয়ে হেঁটে যাচ্ছি খুবই সতর্কতার সাথে। যদি এখান থেকে আসলে গাছের পাতা মরে যাচ্ছে, তার জন্য লাল হয়ে আছে। এই দেখুন, আর পাতা নেই,
শুধু এই পাতাগুলোই আছে। এই দেখুন এখানে এই অনেকটি গাছ আছে, খুবই সুন্দর দেখতে। দেখুন বন্ধুরা কি সুন্দর হলুদ হয়ে রয়েছে পাতাগুলো, আর এই যে লাল হয়ে রয়েছে। তো এতক্ষণ দেখলেন যে বনের যে বাউন্ডারি, মধুপুর গড়ের যে বন, সেই সীমান্ত এলাকা। আমি এখন বনের ভিতরে আছি। ওই যে বাহিরে দেখা যাচ্ছে সেটা আসলে হচ্ছে যে আপনার ময়মনসিংহের এরিয়া, অর্থাৎ গ্রাম অঞ্চলের জায়গা। আর এখানে আমরা এই বনের ভিতরেই প্রবেশ করেছি। তো আমরা দেখব যে এখানে আসলে কি কি রয়েছে এই সীমান্ত এলাকায়। তো দেখছেন যে আমার পিছনে এগুলো এই হচ্ছে বন, আর এগুলো হচ্ছে ঔষধি গাছ, অর্জুন গাছ। একবার এই গাছটা দেখুন, গাছটা কিন্তু আসলেই অনেক বড়, যা এই ক্যামেরায় বোঝা যাচ্ছে না। অন্যান্য গাছের তুলনায় গাছটা অনেক বড়। সামনের গাছগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আজকে আপনাদেরকে অনেকটা হেঁটে দেখালাম বাউন্ডারি। আমি আপনাদেরকে যদি একটু আসলে নিচ থেকে দেখাই তাহলে হয়তো বা আপনাদের কাছে আরেকটু অন্যরকম লাগবে। চলুন দেখি, নিচে যাওয়া যাক। এই দেখুন আমি ওই যে ওই দিক থেকে ঠিক এইখান পর্যন্ত আসছি, বাউন্ডারির উপর দিয়ে হেঁটে হেঁটে। এই যে দেখুন এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে গ্রাম, আর ওই হচ্ছে বন জঙ্গল। দেখি গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, যদি একটু আপনাদেরকে কাছে গিয়ে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন। এই পাতাগুলো ছোট ছোট পাতা, আসলে প্রায় সন্ধ্যা লাগাল, বিকেল হয়ে গেছে, যার জন্য হয়তো বা অনেকগুলো গাছ রয়েছে এখানে। এগুলো আসলে এরা কি গাছ আমি সঠিক নাম জানি না। আপনাদেরকে বলেছিলাম এই পাশে মাঝে মাঝে হরিণ আসে। তো ওই যে এই দিক দিয়ে আগে হরিণ আসতো। এই যে দেখুন বাউন্ডারি, একটু হচ্ছে পুরনো, দেখতে পাচ্ছেন, একটু পরে আর কি এটা করা হয়েছে, মেরামত করা হয়েছে। একটু ভেঙে গেছিলো, মানে নিচে মাটি ছিল, মাটিগুলো আস্তে আস্তে পানির কারণে ক্ষয় হয়ে যায়। আর এখান দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি হয়, যেমন এরকম একটি সুড়ঙ্গ তৈরি হয়েছিল, অনেক বড় আকারের। এদিক দিয়ে হরিণ আসতো, হ্যাঁ। এই হচ্ছে বেত গাছ, যা বেতগুড়া, বেত ফল, যা পাকলে অনেক মজা লাগে। ছোট ছোট ফল হয়। তো এই গাছ আসলেই বলতে গেলে পুরা গাছেই কাটা, পাতায় কাটা। এই যে দেখুন এই যে চিকন এই যে লম্বা এগুলো দেখছেন, এগুলো আসলেই প্রচুর কাটা রয়েছে, যা আমার ক্যামেরায় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। তবে অনেক কাটা রয়েছে, এই পাতাতে অনেক কাটা রয়েছে। বেত ফল, বা এটা দিয়ে স্কুলে অনেক সময় এই বেত স্যারের টিচারদের হাতে পাওয়া যায়। অনেকের বাসায় বা অনেকের অফিসে দেখেছে বেতের অনেক সোফা বা ফার্নিচার রয়েছে। এই যে দেখুন বাউন্ডারি অনেক ওই যে দেখা যাচ্ছে ওই পর্যন্ত আরও অনেক
এখান দিয়ে বাউন্ডারিটা রয়েছে, যা মানুষের জন্য খুবই উপকারী এবং বনের জন্য খুবই উপকারী। মানুষের জন্য যেমন উপকার, কোনো প্রাণী আক্রমণ করতে পারবে না, আর বনের জন্য উপকার, কোনো কাঠুরিয়া যেন কাঠ কেটে নিতে না পারে, তার জন্য আসলে এই বাউন্ডারিটি করা হয়েছে। আর এই যে এগুলো যা দেখছেন সব অর্জুন গাছ, মানে ঔষধি গাছ। আপনাদেরকে আরেকটি কথা বলতে আসলে ভুলে গেছি। ওই আমি যে শুরু যেখান থেকে, মানে শুরুতে যেখান থেকে আপনাদেরকে আমি ব্লকের প্রথমে দেখেছি বাউন্ডারি, সেইখানে এক সময় বলতে প্রায় 2 মাস আগে, আজকে থেকে 2 মাস আগে 2টি বাঘ দেখতে পেয়েছিলাম। তবে আমরা হয়তো ভেবেছিলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার হবে, কিন্তু আসলেই যখন কাছে আসলাম, মানে বেশি কাছেও আসিনি, একটু দূর থেকে সন্ধ্যার দিকে যখন আসলাম, তখন হয়তো ভাবলাম যে এটি চিতাবাঘ হবে। চিতাবাঘের মতোই দেখা যাচ্ছিল দূর থেকে। তো যখন একটু করে কাছে আসি, তখন যখন বাঘের পিছন দিক থেকে দেখছিলাম যে এই বাউন্ডারির উপরে এসে ঠিক ওই যে ওই গাছটার ওইখানে শুয়ে ছিল, আর আমি ওই যে দেখতে পাচ্ছেন ওই সামনে ওইখান থেকেই দেখছিলাম। তো ঠিক এই যে এইখানে একটি বাঘ শুয়েছিল, চিতাবাঘ, যা আমি এই যে এইখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম পিছন দিক থেকে, মানে মাথা আর বাঘের মাথাটা ছিল ঠিক ওই দিকে, যার কারণে বুঝতে সমস্যা হচ্ছিল আসলে এটা চিতাবাঘ না অন্য কিছু, বুঝতে পারছিলাম না। আমি ঠিক এইখানে দাঁড়িয়েছিলাম, আর এইখানে ছিল ওই বাঘটি। যে যখন বাঘটিকে সজাগ করার চেষ্টা করছিলাম, মানে জাগানোর চেষ্টা করছিলাম, তখন বাঘ আসলে কিছুতেই জাগছিল না, অনেক ঘুম তার চোখে। আসলে এখানে আপনার পানি খেতে আসে মাঝে মাঝে চিতাবাঘ হয় এই বাউন্ডারি, তার জন্য আসলে কিছু না। আসলে যে বাঘটি দেখছিলাম আসলে তার জন্য এই বাউন্ডারিটি তেমন কিছু না। এখানে ওই বাঘটি ছিল আপনার মেচু বাঘ। যখন আস্তে আস্তে তাকে ডাকাডাকি শুরু করলাম, ঢেল দিয়ে শুরু করলাম, জাগাইলাম, তখন আসলে আমার কাছে ফোন ছিল না। এইরকম বিকেল টাইমেই এখানে ঘুরতে আসি, প্রতিদিনই আমি এখানে আসি। আসলে এই জায়গাটি আমার খুবই প্রিয় একটি জায়গা। এই পাশে বন, এই পাশে বাড়িঘর, আমার বাড়িঘর এই পাশে। তো বন্ধুরা, বাঘটিকে যখন জাগাইলাম, যখন এদিকে তাকাইলে তখন দেখি না আসলে এটি চিতাবাঘ না, এটি হচ্ছে মেচু বাঘ। আসলে বনটি হচ্ছে মধুপুর গড়, যা আপনারা ইতিহাস জানেন, বইতে পড়েছেন যে মধুপুর গড় জঙ্গল সম্পর্কে। আসলে এটার ভিতরে অনেক গহীন জঙ্গল, যা আমি অনেকবার গিয়েছিলাম, তবে অনেক সতর্কতার সাথে, অনেক বন্ধুবান্ধব মিলে, যার জন্য আসলে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আর এই বন সম্পর্কে আমাদের খুবই ভালোই অভিজ্ঞতা রয়েছে পূর্ব থেকেই, যার জন্য আমাদের কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি। যদি আপনারা কেউ প্রথম আসলে ঢুকতেই পারবেন না, আপনাদেরকে ভয় করবে যে আসলে বনে আসলে যাওয়াটা আসলে কোনোভাবেই উচিত না, একা বা 2-3 জনে যাওয়াটা উচিত না। বনে অনেক কিছু থাকতে পারে, যার জন্য আপনাদের হয়তো ক্ষতি হতে পারে, বা হয়তো মানুষের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হতে পারে, এমনও হতে পারে।